এখানে কিন্তু অন্য রকমের খেলা চলছে, কিন্তু মানে অনেক ভেস্টেড গ্রুপের খেলা চলছে, কারণ হাসিনার লোকজন এখনো ভাই সব জায়গায় বসা। না এখন ইয়া ভাই, কনক ভাই, আপনি যে কথাটা বলছেন যে আসলে বিএনপির যে টপ নেতৃত্ব, আমরা তো ওনার সামহাউ ইন টাচ, হয়তো কোনো একটা মেসেজ বা যেভাবেই হোক ওনার সাথে আমাদের একটা যোগাযোগ আছে। ওনার যে ফিলিংস বা এই ধরেন বলে বাইরে তো এটা সবাই দেখছে, কিন্তু উনি আসলে যেটা চাচ্ছেন আসলে ওইভাবে করতে পারছেন না, এটা আসলে সম্ভব না। উনি ৮,০০০ মাইল দূরে আছেন, দেশের পরিস্থিতি সম্পর্কে উনি সম্যক অবহিত নন, এবং হয়তো ওনার যে ওখান থেকে আসলে এটা সম্ভব না, কিন্তু দেশে আসলে হয়তো পরিস্থিতি পাল্টে যেতে পারে। কাজে আমি এই যে আপনারা অনেকেই ভয় পাচ্ছেন যে সেই বিএনপি কে ডেফিনেটলি, এবং একই কথা তো বললাম, এখানে তো কনক ভাই আছে, এখানে ইলিয়াস আছে, এখানে পিনাকিদা আছে, এবং টপ নেতৃত্ব এটা ওয়াকিব হাল। ওনাকে যে কিভাবে এটা ম্যানেজ করতে হবে এই সম্পর্কে আমি আপনাদেরকে বললাম, উনি সম্পূর্ণ ওয়াকিবহাল এবং ওভাবেই কাজ করবেন। কাজে তাকে একটু স্পেস দেন, তাকে একটু সুযোগ দেন। এখন উনি ভালো হতে চাচ্ছেন, আমরা না তোকে ভালো হইতে দিব না, তুই খারাপ, তুই খারাপই থাকবি, এটা তো ভাই এই অ্যাটিটিউড তো ভালো না। এখন আপনি পলিটিক্স ছাড়া, কনক ভাই, যে আপনি পলিটিক্স ছাড়া তো দেশ চালাতে পারবেন না। এবং এখানে কোন লোকগুলি আসছে, এই যে আমি এর কথা বলছি, আপনারা যারা এনসিপি বা এগুলি করছেন, আপনারা মনে করেন সব ফেরেশতা পাবেন? আপনি তো একই জনগোষ্ঠী থেকে, বিএনপি যেখান থেকে নেতা কর্মী নিয়েছে, আপনারা কিন্তু সেই একই সোর্স থেকে নিচ্ছেন। দেশে যদি সব মানুষের অভাব থাকে তাহলে আপনি এটা কিভাবে পারবেন? যদি একটা সিস্টেম ভালো না থাকে একই হয়ে যাবে। এই জিয়াউর রহমানের নাম নিয়ে জপ্তে জপ্তে কত বড় বড় দুর্নীতিপরায়ণ লোক সৃষ্টি হয়েছে, একই হবে ডক্টর ইউনূস আপনারা জপ্তে জপ্তে এরকম হতে পারে। কাজে এইগুলি নিয়ে বেশি যে কথাগুলি বলছেন, এই জন্য আমার কথা হলো যে পলিটিক্যাল ভ্যাকুয়াম সৃষ্টি না করে এখন বিএনপি কে অবশ্যই একটু প্রজ্ঞাবান হইতে হবে, খুব কেয়ারফুল হইতে হবে। নেতৃত্বের কথাই কিন্তু খেপিয়ে দেয়। এই যে আমিও কথা বলছি, এখন আমাদের কথা হলো যে আমি এটাকে নির্বাচনকে দেরি হোক সেটা চাই না, আমার একটা লজিক আছে, কিন্তু বিএনপির অনেকে সেই কারণগুলি তুলে ধরতে পারে নাই, মনে হচ্ছে তারা ক্ষমতায় যাওয়ার জন্য। এটা আসলে তাদেরকে ওই যে নন্দ ঘোষের মতো বানিয়ে ফেলেছে। বিএনপি যে ভুল করে সেটার জন্য দোষে, যেটা করে না সেটার জন্য দোষে। আপনি এই যে দেখেন সংস্কারের কথা বললেন, করেন ভাই আমি একটু বলি, বিএনপি কিন্তু ৩১ দফা ঘোষণা করেছে ২০২৩ সালে, সেটাই সংস্কার। এখানে আপনি একটু পরে দেখেন। কাজে এদেরকে আপনি কিভাবে বলেন তারা সংস্কার চাচ্ছে না? তারাও তো বলছে এবং তারা প্রমিস করছে, তারা যদি এটা না করে, এই যে আপনারা আছেন, সবাই আছি, আমরা ধরবো, কিন্তু এই সুযোগটা তাদেরকে দিতে হবে। যে একতরফা কথা বলে যাচ্ছেন, সুযোগ পাচ্ছেন বলে নন্দ ঘোষকে সমর্থন দিচ্ছেন, এটা তো ভাই এটা কিন্তু ক্ষতিকর। আমাদের এখানে একটু থামতে হবে। এখন ডক্টর ইউনূসকে ভাই ধরেন বিএনপির মধ্যে একজন হুক্কা হুয়া পার্টি আমরা দেখতেছি, আপনি দেখেন আপনারা নিয়ে কি করে, কি লেখে এরা, দেখেন আপনি হুক্কা হুয়া পার্টি, বুঝছেন তো? এদের মতো করে কথা বলতে হবে, এরা যা বলবে তার সমালোচনা করাই যাবে না, মানে এরাও আওয়ামী লীগের আরেক প্রোডাকশন হইতেছে। আমি এদেরকে চিনি এবং আমি তারেক রহমান সাহেবের কাছে মেসেজও দিচ্ছি, স্টপ দেম, দে উইল ডিস্ট্রয় এভরিথিং। আমি ভাই এই মুহূর্তে পরবর্তীতে নির্বাচনে বিএনপি ছাড়া অন্য কোনো বিকল্প আমি দেখছি না, মানে পসিবিলিটি বা পসিবল নেক্সট পাওয়ারে যাচ্ছে বিএনপি। সো দে আর ওয়েটিং ইন পাওয়ার, তাই না? আপনার এই হুক্কা হুয়া পার্টি সব ধ্বংস করে দিবে, কিন্তু আপনি আমাদের কণ্ঠ কেউ রোধ করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের মতো করে বলে যাবো, যেখানে আমরা দেখবো, যেখানে আমাদের মনে হবে যে সমস্যা সেটা আমরা বলবো। পাশাপাশি ধরেন আমাদের রাজনৈতিক দল বাস্তবতা কি, ধরেন আমার কয়েকদিন আগে আমার এই কিচেনের সিঙ্কটা জ্যাম হয়ে গেছে, বিভিন্ন সময় অ্যাসিড ঢাললে এটা ক্লিন হয়ে যেত, ক্লিন হয় না। তো ম্যানেজমেন্টকে বলার পরে ম্যানেজমেন্ট একদম কি একটা মেশিন এনে জাস্ট এয়ার ফ্লোটা জোরে একটা এয়ার ফ্লো দিচ্ছে, ক্লিন হয়ে গেছে। বাংলাদেশে এরকম একটা ওয়াটার স্টকিং এর মতো একটা অবস্থা, ইউনূস সরকার এটাকে ব্লো করতেছে যেন এটা ক্লিয়ার হয়। এই ক্লিয়ারটা আপনি করতে দেন না রে ভাই, এই ক্লিয়ারটা করতে দেন না। আমি জানি না যে কোন নেতা কার আত্মীয়, কার বেয়াই, কার সম্বন্ধী, কার ভাইরা, আমরা তো জানি এগুলা। আপনারা ক্ষমতা আসতে জানি না আওয়ামী লীগ বিএনপি কোন নেতা কোন নেতার এই ব্যবসায়িক পার্টনার, কোন নেতা কারে জেলে খাবার পাঠাইতেছে, এখন আমরা কি জানি না? আমরা জানি। তো আপনারা আসলে কতটুকু করতে পারবেন, ইউনূস সাহেবকে একটু স্পেস দিয়ে করেন না রে ভাই, জিনিসটা একটু গুছাই নেন না। না এইটা কোন ভাই মানুষ হয়তো ভুল বুঝতে পারে, কারণ আমি দেখেছি এখন ডক্টর ইউনূসের ব্যাপারে বা সংস্কারের বিরুদ্ধে কিছু বললে কিন্তু সবাই খেপে যায়, এমন ভাবে খেপে যায় আপনার আর অন্য কিছু খেয়াল করে না। এবং এইটাই কিন্তু আমার কাছে খুব একটা অ্যালার্মিং মনে হচ্ছে। আপনারা শুধু আবেগ না প্রজ্ঞার সাথে করেন। ডক্টর ইউনূসকে যদি রাখতে হয় কিভাবে রাখা যাবে সেটা নিয়েও আমরা আলোচনা করতে পারি, এবং সেটা একটা জাতীয়। ডক্টর ইউনূসকে রাখা বা না রাখার বিষয়ে আমার কোনো মতামত নাই। ওনার ইচ্ছে হলে উনি থাকবেন, না থাকলে উনি তো না থাকারও দরকার নাই আমি মনে করি। কারণ আমাদের কোন রাজনৈতিক দল তাদের শীর্ষ নেতার উপরে কাউকে স্থান দিবে না ভাই, আমাদের সে এখনো আমরা ওই অবস্থায় যে পৌঁছাই নাই।
কারণ আমেরিকায় আমি গত 10 বছর 3টা প্রেসিডেন্টের শপথ দেখলাম তো, 3টা টার্ম দেখলাম। তো কেউ এই যে জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন কারো নামই বলে না, মানে এটা নাই, এরা ইতিহাসের পার্ট, এরা শ্রদ্ধার জায়গায় থাকুক, এত মাতামাতি নাই আমাদের দেশে, এগুলো নিয়ে মাতামাতি আমার ধারণা আরো একটা আর কি। কনক ভাই, যে কথাটা হয়েছে যে পিনাকিদা একটা প্রস্তাব দিয়েছে যে এটা তারেক রহমানকে ডেপুটি মানে প্রধান উপদেষ্টা রেখে, এখন ধরেন এগুলি আলোচনা চলতে পারে, উনি দিয়েছেন বলে হুবহু এইভাবেই রাখবে, কিন্তু আমাদের এই ডায়লগটাই নাই। আপনি যেটা বলছেন যে আমরা শুধু টক্কর বাজাতে চাই, সে আরো অনেক অ্যারেঞ্জমেন্ট আছে। যদি এমন হতে পারে যে আপনি মনে করেন যে ডক্টর ইউনূসকে এমন হতে নির্বাচিত আসলো, যে অনেকভাবে আমরা তাকে অ্যাকোমোডেট করতে পারি। 1 বছর হয়তো উনি প্রাইম মিনিস্টার হইলেন, যে প্রাইম মিনিস্টার হবেন ওয়েটিং প্রাইম মিনিস্টার, উনি ডেপুটি হিসাবে তারও একটা ট্রেন হলো, যেই হোক সেটা বিএনপি হোক জামাত ইসলামী হোক, এবং এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু ধরেন আর কোনো সমস্যা হবে না, অনেকভাবেই কিন্তু আমরা করতে পারি। আপনি যে কথাটা বললেন যে ওইটাতেই স্থির থাকবে তা না, এখন আলোচনার মাধ্যমে অনেক কিছু বের হয়ে আসতে পারে, কিন্তু এই জন্য আমাদের একটু হতে হবে, একজন আরেকজনকে বুঝতে হবে। আপনি যেটা বললেন সেটাই রাইট, সেটা তো ঠিক না, আমি যা বললাম সেটাই রাইট, সেটাই ঠিক না, এটা মানতে হবে। কিন্তু এই ধরনের বোঝা সবার ভিতর থাকতে হবে। এবং ডক্টর ইউনূস, জি আপনি আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখেন যে আমরা কিন্তু ক্রমাগত বলছি কিন্তু যে ডক্টর ইউনূস আপনার উপদেষ্টা পরিষদ, আপনি ছাগল দিয়ে হাল চাষ করতেছেন, ডুবাচ্ছে, চেঞ্জ দেম, দে আর নট ক্যাপাবল। এবং আপনি দেখেন যে উপদেষ্টা পরিষদে যা আছে কিন্তু এগুলার কিন্তু মানে প্রত্যেকটারই কিন্তু আমলনামা খুবই খারাপ, খুবই জঘন্য অবস্থা কিন্তু। না এখন কনক ভাই এই জন্যই তো এগুলো নিয়ে ক্রমাগত বলা হচ্ছে, কিন্তু ডক্টর ইউনূস তার 8 মাসের, দেখেন উনি কিন্তু কোনো কঠোর কথা বলে না, উনি নিজে যে অভিজ্ঞতা নাই বা উনি যে এটা পারছে না, উনি কিন্তু অকপটে স্বীকারও করতেছে। তারপরে ওনার যেই ঝিলিকটা উনি দেখাইছে, এই ঝিলিকে কিন্তু ওনার এই অপদার্থ উপদেষ্টা পরিষদও মানে ঢাকা পড়ে গেছে ওদের অপকর্ম আর কি। মানুষ এখন ওইটার থেকে মানুষের অ্যাটেনশন হচ্ছে ডক্টর ইউনূসকে নিয়ে। সো আপনাকে বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হবে ভাই। নতুন ভোটার 7.5 কোটি বা 7 কোটি, আপনাকে নতুন ভোটারকে মাথায় রেখে কাজ করতে হবে। আপনি 2001-এ নাই, আপনি 2025-এ আছেন ভাই। আপনার চিন্তা করেন এখন কনক ভাই, যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা অবশ্যই রাখতে হবে। এখন মনে করেন যে আপনি যে কথাটা বললেন, উনি যদি একটা গোলাপ ফুল হয়, আশেপাশে সব কাটা, এখন এই গোলাপের গ্রান নিতে যায় আমাদের এই কাটার আঘাত সহ্য করতে হবে, আমি যেটা বলছি। তো এখন মনে করেন তো এটা দরকার নেই, আমরা এই গোলাপটাকে আলাদাভাবে ব্যবহার করতে পারি, কাজে লাগাতে পারি। আপনি যে জিনিসটা বলেন, আমরা যদি স্মার্ট হই। কিন্তু আমরা এই যে পিনাকিদা যে একটা প্রস্তাব দিয়েছেন, আমরা একটু কাজ করি না, উনি করেছেন হুবহু সেভাবেই করতে হবে, তার প্রয়োজন নাই। এটা আমি বললাম ওনাকে 1 বছর রাখেন, উনি 1 বছর তো এমনিই থাকবে, আরো 1 বছর যদি রাখতে পারি, পরবর্তী উনি সিনিয়র মিনিস্টার হলেন, এইভাবে যদি করতে পারি এগুলি আমাদের কাজে লাগবে এবং আমাদের গণতান্ত্রিক ধারা সেটা অব্যাহত থাকবে। আরেকটা জিনিস আমি আপনাকে আপনার মাধ্যমে এখন বলতে চাচ্ছি, দেখা যাচ্ছে যে আমাদের পলিটিক্যাল ফোর্স যেগুলি আছে, বিশেষ করে যে ইসলামপন্থী দলগুলি আছে, তারা এখন কিন্তু খুব উচ্ছ্বসিত, কিন্তু তারা জানেন না যে এখানে আড়ালে কি থাকতে পারে। 1-11-তে আমরা দেখেছি ওনারা কিন্তু প্রথমে যে সৎ মানুষের শাসন চাই, ওনাদের কিছুটা পার্টলি ওনাদের স্লোগানেরা ব্যবহার করেছিল, এতে কিন্তু ওনারা উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন, পরে আমরা সেটা পরিণাম দেখেছি এবং ওনারা নিজেদের নেতাদেরও হারিয়েছে। এখন যে পরিস্থিতি আছে, এখন যদি আমাদের এখানে একটা এই যে কথা বলছেন সংস্কারের ভিতর অবশ্যই এটা করতে হবে, কিন্তু আমাদের সে যদি নির্বাচন ব্যবস্থা আমরা কখন হবে সেটা যদি আমরা এখন না জানতে পারি, এটা তো ধরেন অন্য একটা ফোর্সের ভিতরে ঢুকে পড়তে পারে, সেটা ঢুকে পড়লে টোটাল জিনিসটা আমাদের এগেনস্টে চলে যেতে পারে। বিশেষ করে আর যদি এখানে একটা সিস্টেম ডেভেলপ করে যেতে পারেন, এটা নিয়ে দেরি করা, আমি বলছি যে এটা আমি জনকে মনে করতে পারেন ক্ষমতার জন্য পাগল হয়ে যাচ্ছি বা সেটা না, আমি এটা জ্ঞানতই বলছি, আমার কাছে জিনিসটা ভালো লাগছে না যদি এটা বেশি আমরা দেরি করে ফেলি। যে অনেকে যেটা ভাবছেন যে নির্বাচন 5 বছর পরে হোক, না এটা ভালো না। আপনার যদি করতে হয় 1.5 বছর করে বা যে কোনো ধরনের একটা করেন, সবার মিলিত সম্মতিতে, সেটা বিএনপি থাকুক জামাত থাকুক, যে আমরা ডক্টর ইউনূসকে নিয়ে যে পিনাকিদা যে কথাটা বললেন সেটাও যদি হয় তাহলে একটা যে কোনো একটা নির্বাচনের মাধ্যমেই হোক। কাজে এই নির্বাচন থেকে যদি আমরা জাতিকে দূরে রাখি, আমার মনে হচ্ছে এটা আমাদের জন্য কারোর জন্য মঙ্গলজনক হবে না। মিনা ভাই 5 বছর তো এলাও করার তো কোনো কারণ নাই। কেন 5 বছর একাও নির্বাচিত ভাবে এরকম একটা গ্রুপ থাকবে, তাও এই অপদার্থগুলো তো কোনো চেঞ্জ সেটা অপদার্থগুলো আমাদের টেনে নিতে হবে তো ডক্টর ইউনূসের সাথে সাথে। খুব সহজ কথা হচ্ছে ডক্টর ইউনূস, আমি এটা অনেক আগে বলছিলাম, ডক্টর ইউনূস যদি একটা ডাস্টবিনকে বলে যে এটা ফুলের বাগান, সেটা আমাদের মানার কোনো কারণ তো নাই, ডাস্টবিনই তো। 5 বছর ক্ষমতায় থাকারও কিছু নেই। আবার ধরেন ডক্টর ইউনূসের সরকারে আবার কিছু কি বলবো এটাকে আপনার অতি ধুরন্ধর আছে আর কি। আরে ভাই, আপনি আওয়ামী লীগ সিদ্ধ করবেন, আপনি বিল আনেন, আপনি ইয়ে দেন, আপনি হাইকোর্টে যান, সিদ্ধান্ত দেন, দেখি আমরা কোন দল বাধা দেয়।
আপনারে কেন ঐক্যমত লাগবে কেন রে ভাই? একটা একটা বিপ্লব পরবর্তী সরকারে বসছেন, আপনারে কেন না বিএনপি রাজি না, অমুক দল রাজি না, তমুক চায় না, কেন এত ফাইজলামি করতেছেন ভাই? আপনি সিদ্ধান্ত এটা নেন। আমরা এটা দেখবো, জনগণ দেখবে যে কে কে মানতেছে না এটা। বলেন আপনি, আসেন। না কনক ভাই, এই ব্যাপারে যদি করতেছে কিন্তু আপনি যদি খেয়াল করেন। হ্যাঁ, কনক ভাই, যে আপনি যে কথাটা বললেন যে এটা নিয়ে কিন্তু আমি একটা জানি না কারো আপনাদের সুযোগ হয় একটু লেখাটা পড়ে দেখেন, ডি আওয়ামিফিকেশন এবং ডি নাজিফিকেশন এটা কিন্তু হয়েছে। এটা যে নতুন ভাবে আপনাকে, এবং ডি আওয়ামিফিকেশন বলতেই যে ওদেরকে ধ্বংস করে দেওয়া তা না। ডি নাজিফিকেশনে আমি আবার বলছি যে আমি এই কথাটা বললাম ওয়াইজ একটা ডিসিশন ছিল। ডি নাজিফিকেশনে খুব বেশি মানুষকে কিন্তু শাস্তি দেয় নাই, মুষ্টিমেয় কয়েকজনকে শাস্তি দিয়েছে। সেই নাৎসি পার্টি যেটা সেটাকে ব্যান করেছে, এবং সেটা যে পাঠ্যপুস্তকে বা এই সমস্ত ইয়ার বিরুদ্ধে লিখেছে, এবং যারাই এই নাজি পার্টির কাছাকাছি কোনো দল করতে চেয়েছে সেটাকেও নিষিদ্ধ করেছে। এবং আমাদের যদি এই ডি নাজিফিকেশনের মতো ডি আওয়ামিফিকেশন আমরা করতে পারি, সবাইকে শাস্তি দিতে হবে না, এখানে সামাজিক অস্থিরতা তৈরি করা হবে না, জাস্ট মুষ্টিমেয় কিছু মানুষকে শাস্তি দিবে, এবং এটা তার দৃষ্টান্তমূলক শাস্তি, এবং বাকিদেরকে আত্মীকরণ করে ফেলতে হবে সমাজের ধারার সাথে। এবং এই ধরনের যেন মানে ফেসিবাদী কোন রাজনৈতিক শক্তি ভবিষ্যতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেই কাজটা করতে হবে। কাজে এই কাজটা গভর্নমেন্ট আপনি কেন করছেন না? এখন সমস্ত কিছু আপনারা বিএনপির উপর দোষ চাপিয়ে দিচ্ছেন যে যা কিছু করে বিএনপি চায় না, সমস্ত কিছু এই প্রচারণাটা কেন? এটা তো সরকারের দায়িত্ব, সরকার একটা যে কোনো একটা ইয়ার মধ্যে এটা করতে পারেন। এটা কি আসলে কেউ তখন বাধা দিবে? যদি তখন বিএনপি বাধা দেয় বা জামাত বাধা দেয় বা ছাত্র সমন্বয়করা বাধা দেয়, তখন বলতে পারেন। আপনারা আগেই কেন বিএনপির উপর মানে কাঁধে বন্দুক রেখে আপনারা এই কাজটা করে যাচ্ছেন? সেটা তো ঠিক না। এখন এই যে বলেন যে আমরা যে বেশি দিন রাখবো, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বা তার টোটাল সরকারের উপর এই দায়টা কিন্তু চাপে। আমরা যদি বলি এখন কেন করতে পারতেছে না, তাহলে আমরা মনে হচ্ছে যে পলিটিক্যাল পার্টি ছাড়া এটা সম্ভব না, কাজে আমাদের নির্বাচন দরকার। আমাদের যদি পলিটিক্যাল পার্টি ছাড়া, কারণ তখন মানুষের একটা চাপ থাকবে। এখন তো আপনারা কোনো চাপ ফিল করছেন না, ডক্টর ইউনূস উনি যাতে ফিল করবেন সেটাকে আমাদের মেনে নিতে হবে, সেটা তো ঠিক না। সেটা অবশ্যই ঠিক না। ডক্টর ইউনূস যা ফিল করবেন বা তার উপদেষ্টা পরিষদ বা তার আশেপাশে যারা আছেন তাদের বক্তব্যই আমাদেরকে মানতে হবে, এমন কোনো বাধ্যবাধকতাও নাই। নির্বাচন আমরা অবশ্যই চাই। তবে বিএনপির উপরে দায়গুলো আসছে কেন জানেন তো? বিএনপির অতি টাউট নেতাদের বক্তব্যের কারণে। অতি টাউট এটা ঠিক আপনি যেটা বলছেন, যে এই ব্যাপারে সতর্ক হবে। তারেক রহমান সাহেবের বক্তব্য এরা ধরতেই পারতেছে না। এবং আপনি ভাই এখন যে নির্বাচনে যাবেন, প্রতিটা এসপি, প্রতিটা প্রশাসনের কর্মকর্তা, প্রতিটা জায়গা কারা কারা বসে আছে। এবং আপনি আরেকটা জিনিস যদি দেখেন, আপনি নাজি, হিটলার, মুসলিনে যাইতে হবে না। আপনি সিরিয়ায় কি হয়েছে দেখেন। আসাদের পরবর্তী আসাদের দল নিষিদ্ধ হয়ে গেছে। কত লোক, মানে বেশ কিছু অপরাধীদের ফাঁসির ঘটনা ঘটেছে। বেশ কিছু জেলে আছে। আপনি টার্কিতে দেখেন এরদোগানের পরপর কি হয়েছে। আমাদের এখানে ধরেন আরেক কিছু পণ্ডিত আছে। আমরা যখন বলি যে আপনি হাসিনার অনুসারী ধরেন সেনাবাহিনীর 25 জন 30 জন কর্মকর্তা, প্রশাসনের 50 জনকে আপনি কেন সরাচ্ছেন না? না, না, তাহলে প্রশাসন তো বসে যাবে। প্রশাসন কাজ করবে কিভাবে? মানে এইগুলি কনক ভাই একটা ফালতু, এগুলি যেগুলি দেখেন আপনাদের সচিব টচিব, এগুলি আসলে কি কাজ করে? ওদের যদি আপনার টোটাল ওয়ার্ক এগুলি নেন, এমন না সচিবের পরে যে কয়েকটা র্যাঙ্ক পরে যে আছে ওকে বসাই দেন, সে খুব ভালোভাবে কাজ করতে পারবে। এমন না যে এগুলি টোটালি, এগুলি আসলে একটা অজুহাত যে আমাদের এইগুলি রাখতে হবে। কাজে আমার মনে হচ্ছে কি যে এই ব্যাপারগুলি আমাদের আসলে চাপ ক্রিয়েট করা উচিত। আমরা হলাম একটা ওই জাতির মতো, একদিকে যখন তাকায় পিছনে আর দেখতে পারি না, মানে ওই দিকে তাকিয়ে থাকি, যে যেদিকে তাকায়। এখন এই জন্য সেটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করবো। বিএনপি শীর্ষটাকে বাইকিনা দেখি ধরেন অধিকাংশ সংস্কারের সঙ্গে বিএনপির কিন্তু মেজর জায়গাগুলো বিএনপি কিন্তু দ্বিমত পোষণ করে অলরেডি তাদের মতামত দিয়েছে। না, এটা মনে হয় কনক ভাই আপনি একটু কথা বলেন, কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি ওদের দ্বিমতের জায়গা খুব কম, বরং ঐক্যমত পোষণের জায়গাটা এটা বিএনপি ক্লেম করেছে। এইগুলো আমাদের শোনা উচিত। এখন যদি মনে করেন অনেকে সেটা বলছে বিএনপি এই করে নাই সেই করে নাই, এক্স্যাক্টলি আমার মনে হয় যে আরেকজন যারা বিএনপির সিনিয়র